ডায়াবেটিস রোগীদের জন্য হাঁটা একটি নীরব কিন্তু শক্তিশালী চিকিৎসা। অনেক ডায়াবেটিস রোগী এরকম বলেন যে আমি তো ওষুধ খাচ্ছি তবু সুগার কমছে না, আবার কেউ কেউ বলেন যে আমি তো কিছুই খাই না তবু আমার রিপোর্ট ভালো না। এই জায়গায় একটা কথা পরিষ্কার করে বলা দরকার যে ডায়াবেটিস শুধু ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ হয় না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ, নিরাপদ এবং প্রাকৃতিক উপায়গুলোর একটি হচ্ছে হাঁটা। আজকে আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে হাঁটা কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কেন এটা ওষুধের মতো কাজ করে, আর কিভাবে হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। ডায়াবেটিসের শরীরের সমস্যাটা কোথায়? ডায়াবেটিস মানে শরীরে চিনি জমে থাকা। এই চিনি শরীর ব্যবহার করতে পারছে না। হাঁটার সময় কি হয় জানেন? হাঁটার সময় পেশিগুলো যখন নড়ে তখন তারা নিজেরাই রক্ত থেকে চিনিটাকে টেনে নেয়। মানে ইনসুলিন ঠিকমতো কাজ করুক বা না করুক, হাঁটা শরীরকে চিনি খরচ করতে বাধ্য করে। এ কারণে হাঁটা ডায়াবেটিস রোগীর জন্য এতটা কার্যকর। হাঁটা কিভাবে রক্তের চিনি কমায়? হাঁটলে রক্তের গ্লুকোজ সরাসরি পেশিতে চলে যায়, ইনসুলিনের ওপর চাপ কম পড়ে, সুগার ধীরে এবং নিরাপদভাবে কমে। অনেক সময় দেখা যায় যে নিয়মিত হাঁটা শুরু করার পর একই খাবার খেয়েও সুগার আগের চেয়ে কম থাকে। এটা কোনো ম্যাজিক না, এটা শরীরের স্বাভাবিক কাজ। খাবারের পর হাঁটা ডায়াবেটিস রোগীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। খাবারের পরে সুগার সবচেয়ে দ্রুত বাড়ে। এ সময় 10 থেকে 15 মিনিটের হালকা হাঁটা খাবারের চিনি ধীরে রক্তে যায়, হঠাৎ সুগার বেড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু কমায়। গ্যাস, বুক জ্বালা পোড়া সবই কিন্তু কমে যায় যদি আপনি খাবারের পর একটু সময় হেঁটে নিতে পারেন। বিশেষ করে যাদের খাবারের পর সুগার বেশি থাকে তাদের জন্য এটা কিন্তু খুবই কার্যকর। হাঁটা এবং ওষুধের সাথে কি সম্পর্ক? অনেকে ভাবেন যে হাঁটলে ওষুধ বন্ধ করে দেওয়া যাবে। না, হাঁটলে ওষুধ বন্ধ করা যাবে না, কিন্তু হাঁটলে ওষুধ ভালোভাবে কাজ করবে। অনেক সময় ওষুধের ডোজ বাড়ানোরও আর দরকার হবে না এবং শরীর ওষুধের ওপরে কম নির্ভরশীল হবে। ডাক্তাররা সে কারণে বলেন যে হাঁটা হলো ডায়াবেটিসের ভিত্তি বা ফাউন্ডেশন। হাঁটা এবং ওজন নিয়ন্ত্রণ। ডায়াবেটিস আর ওজন আসলে খুব কাছাকাছি। হাঁটলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ধীরে কমে, পেটের মেদ কমতে শুরু করে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। ওজন সামান্য কমলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে আসে। হাঁটা মানসিক চাপ কমায়। ডায়াবেটিস শুধু শরীরের রোগ না, মনের ওপরও এটা চাপ দেয়। হাঁটলে স্ট্রেস হরমোন কমে, মন শান্ত হয়, ঘুম ভালো হয়। আর ভালো ঘুম মানে হচ্ছে ভালো সুগার কন্ট্রোল। ডায়াবেটিস রোগীরা কিভাবে হাঁটবেন? সময় হচ্ছে যে প্রতিদিন একই সময় খাবারের পর হাঁটা সবচেয়ে ভালো। এবং কতক্ষণ হাঁটবেন? শুরুতে 10 থেকে 15 মিনিট, কিন্তু ধীরে ধীরে 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। গতিটা কেমন হবে? এমন গতি যাতে কথা বলা যায় কিন্তু হাঁপিয়ে যেতে না হয়। জুতা কেমন হবে? নরম, আরামদায়ক, যেন পায়ে চাপ না পড়ে এরকম জুতা। হাঁটার সময় কোন বিষয়ে সাবধান থাকতে হবে? হাঁটার সময় যদি মাথা ঘোরে, হাত পা কাঁপে, খুব দুর্বল লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু থেমে যেতে হবে। ডায়াবেটিস রোগীদের জন্য নিজের শরীরের সংকেতটা শোনা খুবই জরুরি। যারা হাঁটতে পারেন না তারা কি করবেন? যারা হাঁটু ব্যথা, বয়স বা অসুস্থতার কারণে বাইরে হাঁটতে পারেন না, তারা ঘরের ভেতরে হাঁটুন, চেয়ারে বসে পা নাড়ান, দিনে কয়েকবার 5 মিনিট নড়াচড়া করুন। নড়াচড়াই আসল কথা। ডায়াবেটিস রোগীর জন্য হাঁটা কোনো অতিরিক্ত কাজ না, এটা নিজের শরীরকে বাঁচিয়ে রাখার সবচাইতে সহজ উপায়। ওষুধ আপনার শরীরকে সাহায্য করে, কিন্তু হাঁটা শরীরকে নিজেই শক্তিশালী করে। আপনি যদি প্রতিদিন একটু হাঁটেন, আপনার শরীরও কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে। আজ থেকেই শুরু করুন ধীরে, নিরাপদভাবে নিয়ম করে হাঁটা।
হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।